বাবা তুমি আরে বুকের মধ্যে চাইপা ধরে কাইন্দা দিয়ে দেখো বাবার চোখের পানি কত ভিটামিন। ও মা, আমি ওয়াদা দিছি আর জীবনে নেশা করব না মা, আমার কে ভালো করলে একটু দেখা যাক মা। মায়ের কোলে করে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে, নিয়ে বলে দেখো মা আমার সন্তান পায়খানা প্রস্রাব করছে, আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়। তখন মা কান্দে আর বলে আব্দুর রহমান রে, তোমার বিবি তো একদিন পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়। আমি মা গরিব ছিলাম, আমার খেতা বালিশ তেমন ছিল না গো বাবা, আমি তোমারে নিয়ে সারাটা রাত্র শীতের মধ্যে কাটাইছি। তোমার বাবা বাল্যকালে তোমার রাইখা কবরে চলে গেছে। ও বাবা তোরে আমি কত কষ্ট করে লালন পালন করছি, নিজের খেতটা বেচিয়া তোরে অনার্স পাস মাস্টার্স পাস করাইছি বাবা। আজকে চাকরি পাইয়া মায়েরে ভুলে গেলি, বউরে পাইয়া। তুই তো জানোস না আমি তোরে কত কষ্ট করে লালন পালন করছি। যুবক ভাইরে, আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাব, যদি এইভাবে কোনোদিন মায়েরে ভালোবাসতে পারো, আমি আল্লাহর কসম করে বললাম তোমার মায়ের দুয়ার খাতিরে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। এই দুনিয়ায় যত বড় বড় মুহাদ্দিস দেখো, যত বড় বড় ওলি দেখো, মায়ের দুয়ার সামনে সবাই মায়ের দোয়ায় ওলি হয়েছে। মায়ের দোয়া নেয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়াকে কি নিবা? দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ এদেরকে কবুল করো, জোরে করে আমিন। 30টা সেকেন্ড আমার দিকে তাকায় বলবা, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। এই 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ কইরা কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার আব্বার কাছে একটা অনুরোধ করছিলাম, আব্বা আমার দুইটা জিনিস আজকে কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে বইয়া দিবেন। এক নম্বরে দিবেন যেখানে আমার নবী দাঁড়ায় নামাজ পড়াইছে, মুসাল্লায় নবী, এখানে দাঁড়ায় বলবেন আমার ইলিয়াসরে মাফ করে দিয়েছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো, এই রাত 12টার সময় একবার বলেন বাবার দরকার আছে না নাই? ও মা দরকার আছে না? এ যুবক দরকার আছে না? আমি জানি আমার বাবার এমন একটা জায়গায় দাঁড় করাইছে, আমার আব্বা আমার মাফ করে দিলেই আমি হয়তো ওলি হব, তা না হলে আমার ওয়াজে মানুষ কাঁদবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2011 সালের পরে আর আমি হাসির ওয়াজ করিনি। এই যে বিড়ি খাওয়ার স্টাইল যেগুলো দেখো, এই যে জেমসের গান, এগুলো 2011 সালের ওয়াজ, আমার আগের ওয়াজ। আমার বাবাকে নিয়ে হজ করে আসার পরে আর কোনোদিন আমি হাসির ওয়াজ তেমন করিনি। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি, যুবক ভাই আমি আমার বাবার কাছে দুইটা জিনিস চাইছি। এক নাম্বার আমার মাফ করে দিবেন, 2 নাম্বার আমার মারে মাফ করে দিবেন। কোন স্বামীকে যদি তার স্ত্রী মাফ না করে, কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আজকে অধিকাংশ মহিলা আছে স্বামীর সাথে ক্যাট 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 করে, কথা কন না, জোরে কোন। হ্যাঁ, স্বামী বিচারারে জীবনে ভালো একটা কথা বলে, একটা ভালো কথা বলে না। এত কষ্ট করে বাসায় যাওয়ার পরেও কয় তোর ঘরে আইয়া দুনিয়ায় শেষ। সেটা আলেম হোক আর গায়ের আলেম হোক, আপনি ভাইবেন না যে আলেমরাও সুখী আছে। কেন ওই জায়গায় কোনো পীরগিরি আর মৌলানাগিরি মুহাদ্দিসগিরি চলে না। ও ভগবানের খুশি, ও কায়দা মতো খুশি, কথা কন না। আর মাত্র কথাই কম 5 মিনিট। ওই যে লোকটা স্যান্ডেল লেগে গেল, কিচ্ছু কইলেন না, যাক ভাই রাখ 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 গেছে। আর কত সময় হলো? তোমার বাড়িতে খাইয়েছি দেবে না। এবার আমার দিকে তাকাও, এবার তাকাও। এ সারা দুনিয়ায় নবীরা পর্যন্ত বোর কাছে ধরা ছিল, কথা কন না কেন? বোর কাছে ধরা নবীরা, নূহ নবীর বউ এত চেষ্টা করছে বেচারা, এত চেষ্টা করছে কালেমা পড়াইতে পারে নাই, কথা কন না কেন? লূত নবীর বিবি এত চেষ্টা করছে, জীবনও পারে নাই। ভাই মনে রাখো, আমরা যে পারবো তা কেমনে বললাম, ঠিক না? ঠিক, জোরে কোন। এই জাতের আপনি যত কিছুই দেন সহজে খুশি করতে পারবেন না। আপনি যদি কোন তোর লেগে 5 বছর ওজন একটা হার আনছে আমেরিকার থেকে,
হইছে তোমার আছে তাই দিছে, ওই একবারও কইব না আরে আমার লক্ষ্যে একটা হার আনছে, আল্লাহ তার তুমি জান্নাত দিও, আমি তারে মাফ করে দিলাম, এই কথা জীবন করবে না। এই জন্যই তো নবী বলছে বুখারীতে আছে 1000-999 জন স্ত্রী এলো জাহান্নামী। হ্যাঁ, মহিলারা মানে একটাও থাকবো না আমি জানি। ওরা কইবে বেটা রানছিল কি এ বলে মার ওয়াজ করে হেদা আমাকে বিরুদ্ধে ওয়াজ করে, তোমাকে বিরুদ্ধে না মা, তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। যেই মহিলা স্বামীর প্রশংসা করে ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। আল্লাহ স্বামীকে পক্ষে ওয়াজ করতেছে, ওরা জোরে সুবহানাল্লাহ না কয়, ওকে বাড়ি ঘর চিনো বউতি যেন ওরা ঠোন নাই খেতার মধ্যে, ঠোন নাই খেতার। রেডি রেডি। মা আয়েশার কাছে জিজ্ঞাসা করে, এ আয়েশা নবী কেমন ছিল রে, তুই তো 6 বছর বয়সে বিয়ে হইছস, 18 বছর বয়সে নারী হইছস, নবী তোর লাগে কি ব্যবহার করছে? বুখারীর হাদিস, মিশকাতে আছে হাদিস কেনা। মা আয়েশা বলে, এ তুই কি জিজ্ঞেস করো, পুরা কোরআনের মধ্যে যা আছে আমার নবীর মধ্যে ওইটাই আছে। এ কি শুনতে চাও শুনবা, আমার নবীর চরিত্র কি। আমার নবী ঘরের মধ্যে আইয়া আমার থালা বাসন ধুয়ে দেয়, আমার দুধের পেয়ালাটা আমার নবী অপরিষ্কার থাকলে নিজে ধুয়ে দেয়। তুমি কয়দিন বোর্ডটা দিয়ে দিছ? তো তোমার বউ তোমার খেদমত করবে ঘোড়ার ডিম, তার খেদমত তো কইরো তোমারটাও করবো, কথা ঠিক না বেঠিক? জোরে কর না কে? এই যে দেখেন না আমার চাচারা বিয়ে করছে 30 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত চাচার বউটা যায় না, এখনো পর্যন্ত বেটার জোর নাই, বুড়িটারে এখনো কেন গুতায়, এ সর এ সর এ ঘুরে এসো কাইতে এসো, দেখো আমার ব্যথার ব্যথা পিঠ সাইডটা দে, ভিডিও গায়ে আমারও তো বাতের ব্যথা, তোরটা আছে আছে আমারটা চাপ, এখনো বিডিরে চাপ খায় আর গুতা খায়, এরপরে বাড়ি থেকে যায় না। তুমি এরকম দুইটা গুতা দিয়ে দেই হোক, পরের দিন আর বউ নাই, কথা কর না কেন? এটা হলো ডিজিটাল বউ। আর তোমার মা চাচিরা, আমার মা চাচিরা আসলে এনালগ, তারা জান্নাতি মহিলা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই জন্যই তো এরা নবীর বিবিদের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো, 1 নাম্বার বিশ্ব নবী বলে আমি মহিলাদেরকে যাই দেখি জাহান্নামে মহিলারা 1000-999 জন, একজন মাত্র পুরুষ। ওমা আপনাদের কিছু কথা না বললে বুঝবেন না মা। ওমা আপনি যদি জীবনে 5টা কাজ ঠিক মতো করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দায় থাকবেন না, বেপর্দায় জীবনও চলবেন না, যেরকম আমিন। যেই হিজলা পুরুষ বোর ছবি ফেসবুকে আপলোড দেয়, ওই বেটা পুরুষ না, ওইটা হিজলা হিজলা হিজলা। তোমার বউরে দেখে আর এক বেটা মজা লয়, সোহেলের বউটা সেই রকম রে, কথা কর না কে? সোহেলের কথা কইলেন দেখে কি তুমি জিয়াদ সাহেবের বউটা কিরকম রে? এই যে যতগুলা এক একটা ফ্যান ফলোয়ার থাকে, যদি তুমি ফেসবুক চালাও 5000-এর নিচে তোমার ফ্যান ফলোয়ার নাই। 5000 লোকে দেখলো, ওই 5000-এর সাথে আসর 5 লক্ষ মানুষ দেখলো, যতগুলা মানুষ দেখলো তোমার বিবির চরিত্র নষ্ট হয়ে গেল, তোমার বিবিকে দেখে সে জুনার গুনাহ হইল। কত জিজ্ঞেস করো হুজুরের কাছে, কিয়ামতের মাঠে তুমি জেনাখোর স্বামী হিসাবে উত্তোলন হতে হবে। আল্লাহ তোমার হেফাজত করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। তো আমি জানি আমার মাকে যদি আমার বাবা মাফ না করে, আমার মা জীবনে জান্নাতে যাবে না, এই মাসলা আমার জানা আছে। এই জন্য 2011 সালে আমার আব্বারে বুকি নিয়ে বললাম, আব্বা আপনি আমার মারে মাফ করে দেন। আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলছিল, ইলিয়াসরে এইখানে দাঁড়াইয়া যেই দোয়া করে সেই দোয়া বলে কবুল হয়, তুই আমার কাছে ক। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তুই আমার সন্তান, আমি তোর মাকে মাফ করে দিছি। আমি সন্তান হয়ে যদি আমার বাবার কাছ থেকে আমার মার দাবি ছাড়াইতে পারি, তুমি পারবা না? তুই পারবি না? পারবি না দাদা ভাই, পারবি না? তোর পাও দূরে ধরে বলে গেলাম, তুই পারবি না? এই যদি তোর মার দাবিটা ছাড়াইতে পারো, যদি বলস কেমনে, দরকার তোর বাবার পাও দূরে ধরবি। আব্বা তুমি মাফ না করলে বলে আমার মাকে আল্লাহ মাফ করবে না। এই কথাটা যদি বলতে পারো, আমার বিশ্বাস তোমার মাকে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। বলো তাহলে আমি দেখতে চাই এখানে মায়ের পাগল কয়জন আছে, মায়ের পাগল বাবার পাগল কয়জন আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে,
যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, তুই আমার বন্ধু, আমি বলছি না তোরে আমি বন্ধু বানাবো যুবক ভাই, এই ওয়াজ কমিটির যুবক ভাই, আমি বলছি না তোমারে বন্ধু বানাবো, তোর মুখে এখন হাসি থাকবে না, শুধু তোর মুখের মধ্যে জান্নাতের একটা ছাপ থাকবে। এই মাদ্রাসার মুহতামে মুহাদ্দিস সাহেবকে সাথে নিয়ে বলে গেলাম, যাদের বাপ এই মাঠের মধ্যে, দুই বাপ বেটা ওয়াজ শুনতেছো, দাঁড়াও তো, কার কার বাবা আছে দাঁড়াও, দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, ওই যুবকগুলাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, তোমার মাকে জান্নাতের রাস্তা করে দেবা, দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে, তুই লজ্জা করিস না যুবক, দাঁড়া, তোর চাইতে দামি আর কেউ এখানে থাকবে না, দাঁড়া, আর কে কে আছো দাঁড়া, দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার মা কোন মহিলা প্যান্ডেলে, কার কার মা এই মহিলা প্যান্ডেল আছে, ওই মহিলাগুলা দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার মা মহিলা প্যান্ডেলে আছে দাঁড়াও। এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তুমি মওলার সাথে বন্ধুত্ব করবা। এই যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইছো, তাদের বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়ান, দাঁড়ান না, বাপগুলা দাঁড়ান, আপনি দেখতেছেন আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান বাবা দাঁড়ান, এ যুবক ভাই দাঁড়াইতে বলছি, এ জারিবাকা বাবা দাঁড়াইতে বলছি, আপনার সন্তান এই মাঠের মধ্যে দাঁড়ায় গেছে, লজ্জা শরম বাদ দিয়া আপনার ছেলেটার এখন ওলি বানাই দিবেন, আপনি ওলি, আল্লাহর ওলি বানাই দিবেন। 30টা সেকেন্ডে আমার দিকে তাকাও, হাত দুটো উঁচা করো, যারা বসে আছো তারাও হাত উঁচা করো, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে যুবক, ডাক দে, আজকে 25 ডিসেম্বর, জোরে ডাক দে, হাত দুটো উঠে 25 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে, এই শেরপুরের জমিনে ডাক দে, রাত 12টার সময় জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, আল্লাহ 25 ডিসেম্বর তোমারে ডাক দিছে, এই গভীর রাত্রে রাত 12টার সময় আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও, যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, তোমার ডাক দিছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, শেরপুরবাসীরে মাফ করিয়া উঠাইবা হাসরে নামাও। যারা দাঁড়ায় আছো তারা দাঁড়াও, তারা বসছো কেন দাঁড়াও, দুই বাপ বেটা দাঁড়াও, এবার হবে তোমাদের খেলা। ডাক তো আল্লাহরে দিছে, এখন আল্লাহ তোমার দিক তাকায় আছে, তোমার মুখে এখন হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমি বলার সাথে একটা দৌড় দিবা, তোমার জনম দুঃখে বাবারে বুকের মধ্যে চাইপে ধরে মাপ চাইবা। যদি আজকে তোমার বাবা তোমার মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদের সাক্ষী, তুমি বাইজিদ বুস্তামির মুতলি হয়ে যাবে। আর যে বাবাগুলো আছেন চোখের পানি ফেলাইয়া সন্তানদারে বুকে নিয়ে মাফ করে দিবেন, দেখো এই বাবাটা আগের থেকে কান্না শুরু করছে। আমি বলবো যুবক যাও, দৌড় দাও, দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, তোমার বাবার বুকের মধ্যে এখন মাফ চাইবা, দে দৌড় দে, দৌড় দে যুবক, তোর বাবারে খাড়া কর, তোর বাপরে খাড়া করে কাঁদতে থাক, দেখ ছোট্ট একটা তালবেলিম বাবারে বুকে নিয়ে কাঁদে, এই ছেলেটা হাক্কানি আনে হয়ে যাবে। যুবক দৌড় দে, দৌড় দে দাদা ভাই দৌড় দে, তুই আর জীবনে নেশা করবি না, বাপ মায়ের কষ্ট দিবি না। ওই দেখ ওই বাবাটা বাবারে ছেলেরে কোলে নিয়ে বাপ ছেলেটাকে ডাকতেছে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। কাঁদতে থাক রে যুবক ভাই, কাঁদতে থাক, বাবারে বুকের থেকে ছাড়াইস না রে। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, বাবার কষ্ট বুকে নিয়ে আমার নবী ইন্তেকাল করেছে। তুমি তোমার বাবারে বুকে নিয়ে কাঁদো আর বলো, বাবা তুমি আমার মাকে মাফ করে দিবে। যুবকরা সারিস না বাবার বুকটা, বাবার চোখের গরম পানিটা লয়ে ল। এ ওয়াজ কমিটির যুবক ভাইরা, ওয়াজ কমিটির সভাপতি সেক্রেটারি ভাইরা, তোমার বাবা দুখুমিয়া কে মাদ্রাসার মধ্যে নাই, যদি ডাইরেক্ট হজের সওয়াব পাইতে চাও, বাবা দুখুমিয়ার বুকের মধ্যে চাইবে ধরে কাইন্দা দিয়ে দেখো, বাবার চোখের পানি কত ভিটামিন।